আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা প্রোগ্রাম আমরা দেখতেছি। প্রোগ্রামের দেখো ইন্টিজার ডেটা টাইপের ভেরিয়েবল নেওয়া হয়েছে তিনটি, এ বি সি তিনটি ভেরিয়েবল নেওয়া হয়েছে। এর মধ্যে প্রিন্টএফ, ইন্টার দ্য ভ্যালু, স্ক্যানএফ, পার্সেন্ট ডি তিনবার এবং এন% তিনবার, এ বি সি এইভাবে লেখা হলো প্রোগ্রামের মধ্যে। এভাবে লেখে এখানে তিনটা ভেরিয়েবল, এই জন্য তিনবার %d এবং তিনবার n% দেওয়া হয়েছে। তিনোটা ভেরিয়েবলের সাথে এ বি সি আলাদা আলাদা করে কমা দিয়ে, আর এখানে কমা ব্যবহার করা যাবে না। এই মাঝখানে একটা কমা হবে, %dর মাঝখানে কমা হয় না, আর এগুলো কমা হয়। এখানে সি সমান একটা সি এর মান যোগ, দুইটা সংখ্যার যোগ ফলাকারে প্রকাশ হবে। যে প্রিন্টএফ সি, প্রিন্টএফের ভিতরে কি সি, অর্থাৎ সির ফলাফল প্রকাশ করতে হবে। এখানে প্রিন্টএফ হবে মানে কি সির ফলাফল প্রকাশ করবে, এবং সির ফলাফলটা কি আকারে প্রকাশ হবে, যোগ ফল আকারে প্রকাশ হবে, এ বির যোগ ফল আকারে প্রকাশ হবে। এখানে উদ্দীপকে প্রাপ্ত আউটপুটে, উদ্দীপক হলো এই উদ্দীপকটার প্রাপ্ত আউটপুটে সি এর মান প্রদর্শন করবে। 1 নম্বর সি এর মান প্রদর্শন করবে, 2 নম্বর যোগফল প্রদর্শন করবে, 3 নম্বর এ বির মান প্রদর্শন করবে। এখন কোনটা ঠিক তুমি নিজেই বলো। এখানে প্রিন্টএফের মধ্যে কিন্তু সির মানের কথা বলা হয়েছে, তাহলে কি এ বি প্রকাশ হবে না। আর এখানে তাহলে সি এর মান প্রদর্শন করবে, আর সি এর মান কিভাবে প্রদর্শন করবে, যোগ ফল আকারে প্রকাশ করবে। এই যে দুইটি সংখ্যা যোগ, সির মান হবে দুইটি সংখ্যার যোগ, তাহলে যোগ ফল প্রদর্শন করবে। তাহলে 1 আর 2 সঠিক, অর্থাৎ ক নম্বর সঠিক। এই উদ্দীপক থেকে দেখো আরেকটা প্রশ্ন, এই যে উদ্দীপকে প্রোগ্রামের আউটপুটে ভগ্নাংশ মান পেতে হলে অর্থাৎ ভগ্নাংশ মানে দেখো ভগ্নাংশ মান হলো 5, এই যে 5.2, এটা একটা ভগ্নাংশ মান। হ্যাঁ, যেরকম 1.2, এটা হলো কি একটা ভগ্নাংশ মান। এরকম দশমিকের মানে ভগ্নাংশ মান পেতে হলে এই যে উদ্দীপকের প্রোগ্রামে আউটপুট ভগ্নাংশ মান পেতে হলে দেখো আমাদের ডেটা টাইপ পরিবর্তন করতে হবে। এখানে যে ডেটা টাইপ পরিবর্তন করতে হবে, কারণ এখানে যে মানটা আমরা পেয়েছি, এই যে এখানে যে মানটা পেয়েছি, এই যে এখানে এগুলা কিন্তু ভগ্নাংশ মান নয়। তাহলে এই উদ্দীপক দিয়ে কি আমরা ভগ্নাংশ মান পেতে পারি? ডেটা টাইপ পরিবর্তন করতে হবে কিনা? আচ্ছা, ফরম্যাট স্পেসিফায়ার পরিবর্তন করতে হবে। ফরম্যাট স্পেসিফায়ার মানে যদি ভগ্নাংশ মান হয় তাহলে এখানে ফ্লোট, এই যে ইন্টিজার ডেটা টাইপের এই জায়গায় ফ্লোট হবে। যদি ভগ্নাংশ মান হয় তাহলে ফ্লোট হবে, ইন্টিজার হবে না। আর এই জন্য এই যে ফরম্যাট মানে ফ্লোট, এই জন্য ফরম্যাট বলা হয়েছে, ফ্লোট ব্যবহার করতে হবে। ভগ্নাংশর মান ইনপুট দিতে হবে, এখানে ভগ্নাংশ মান ইনপুট দিতে হবে। এখানে কিন্তু ফ্লোটের মধ্যে আমরা এবিসি তিনটি পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু ভগ্নাংশ মান নয়। এখন এই যুক্তিটা দেখো কোনটা সঠিক। এই যুক্তিতে অবশ্যই এখানে তিনোটা মানই সঠিক। এই যে এখানে তিনোটা মানই সঠিক, অর্থাৎ ডেটা টাইপ পরিবর্তন করতে হবে, ফরম্যাট স্পেসিফায়ার, এই যে ইন্টিজারের জায়গায় ফ্লোট ব্যবহার করতে হবে, এবং এই যে ফরম্যাট স্পেসিফায়ারের জন্য ফ্লোট দিতে হবে, এবং ভগ্নাংশ মান ইনপুট দিতে হবে। এখানে কিন্তু এই পূর্ণ সংখ্যা মান দেওয়া এ টু জেড, এই যে কোনো অক্ষর দিয়া এখানে করা হয়েছে এ বি সি, অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক যে কোনো পূর্ণ সংখ্যার মান এখানে বোঝানো হয়েছে, ভগ্নাংশ বোঝানো হয় নাই। তাহলে অবশ্যই আমার কি এখানে কি করতে হবে, ভগ্নাংশ মান ইনপুট দিতে হবে, অর্থাৎ তিনোটাই ঠিক। গ নম্বর সঠিক উত্তর, এই যে তিনোটাই ঠিক। এখানে একটা দেখো, এই যে তিনটি পূর্ণ সংখ্যা, এই যে এ বি সি তিনটি পূর্ণ সংখ্যা কাকে বলে? 0 থেকে সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। উদাহরণ দেখো, যেমন এই যে একটা 0 লিখলাম, এদিকে 1 2 3 এভাবে বাড়তে থাকবে। এভাবে এই যে -1 দেখো -2 -3 এইভাবে বাড়তে থাকবে। এই যে 0 থেকে সকল ধনাত্মক, অর্থাৎ সকল প্লাসের সংখ্যা,
আর 0 থেকে সকল ঋণাত্মক এই যে -1 -2 -3 -4 এভাবে, আর এদিকে 0 1 2 3 4 এভাবে যত সংখ্যা আছে, ঠিক আছে, এগুলাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে এখানে দেখো কি বলা হয়েছে, 3টি পূর্ণ সংখ্যা ABC কিবোর্ডের দ্বারা ইনপুট নেওয়ার জন্য 3টি পূর্ণ সংখ্যা। এখানে ইনপুট ফাংশনের সঠিক ব্যবহার নিচের কোনটি? চট্টগ্রাম বোর্ড 16তে এখানে সঠিক ব্যবহার হলো এই %d, যে তিনবার মানে 3টা ABC, 3টা, এই জন্য 3বার %d। যদি 2বার থাকতো তাহলে 2টা হইতো, যদি 1বার থাকতো তাহলে 1টা %d হইতো, যদি 10টা সংখ্যা থাকতো তাহলে 10বার %d হইতো। কিন্তু %dর মাঝখানে কোনো সময় কমা হবে না, আর এখানে এই কমাটা সঠিক, এটা হবে। আর n%গুলো কমা দিয়ে হবে, এই যে n%গুলো কমা দিয়ে হবে, এটা ঠিক আছে, কিন্তু এখানে কমা হবে না, তাহলে এটা আমাদের ভুল। তাও এটা এই যে যেহেতু এটা কমা হবে না, তাহলে যেটা আমাদের কমা নেই, তাহলে এটা সঠিক, এটা কমা নেই। আর এখানে এই যে n% আবার কমা দিয়ে হবে, যে যেরকম কমা দিয়ে এখানেও কমা দিয়ে হচ্ছে, তাহলে এটাও সঠিক। আর এখানে যে %d দেখো, এই যে %d কিন্তু প্রত্যেকটা ডির সাথে একবার করে %d, আর এখানে %d দুইটা একসাথে, পরে দুইটা ডি একসাথে, এভাবে হবে না। আর এটা আবার এই যে এটা আবার সবটাই ঠিক আছে, কিন্তু মাঝখানে এখানে একটা আবার কমা দেওয়া, কিন্তু এখানে কমা হবে না। আর এই পিছনে এই জন্য সবটি n%, এই যে n%, a n%, b n%, c এভাবে হবে, কিন্তু এভাবে হবে না। তাহলে সঠিক আনসার হলো এই যে %d 3বার দিয়ে এভাবে কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতরে রেখে কমা দিয়ে তারপরে n%গুলো এভাবে কমা দিয়ে দিয়ে লেখা, এটা হলো সঠিক নিয়ম, মনে রাখবে এটা। এরকম দেখলেই আমরা এটাকে সঠিক দাগাবো। ঠিক আছে, এই পর্যন্তই, খোদা হাফেজ।